দেশে তথাকথিত শিশু সুশীল এবং বুদ্ধিজীবী কিছু রাজনীতিবিদদের এমন দয়া এবং মায়া শুরু হলো বাউলদের জন্য। তারা মিডিয়ার সামনে প্রকাশ করা শুরু করলো তাওহীদি জনতার ব্যানারে উগ্র ধর্মান্ধ গোষ্ঠী বাউলদের উপরে হামলা করেছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই। ঘটনা কি করেছে শোনেন। ঘটনা হলো আবুল সরকার আল্লাহর সাথে বিয়াদবি করার কারণে আলেম ওলামারা মামলা করেছে। মুসলমানদের ভিতর থেকে এক ভাই মামলা দিল ধর্ম অবমাননা, পুলিশ তাকে গ্রেফতার করলো। বাউল ভক্ত কিছু ফাউলরা তাকে যেন জামিন করা হয় এই জন্য বিভিন্ন জায়গায় আন্দোলন করলো। আলেম ওলামারা চিন্তা করলো এই তথাকথিত গণতান্ত্রিক সমাজে একটু মিছিল করলে তো জামিন দেওয়ার বহুত সুরত আছে, এটা যেন না হয় এই জন্য আলেম ওলামারা তাওহীদি জনতার ব্যানারে এলাকার ধর্মপ্রাণ মুসলমানদেরকে নিয়ে আল্লাহর ইজ্জত রক্ষায় তারা রাজপথে নেমে মিছিল করেছে, মানববন্ধন করেছে। আলেম ওলামাদের শান্তিপ্রিয় সেই মানববন্ধনে বাধা দেওয়ার জন্য এই বাউলদের কিছু অংশ বিপদগামী কিছু লোকেরা তারা গেছে এটাকে বাধা দিতে। এখন আপনারাই বলেন আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার দাবি নিয়ে যারা মাঠে নেমেছে তাদের সামনে নাস্তিক বেঈমান টিকবে? জোরে বলুন টিকবে? কারণ যারা নেমেছে তারা তো শাহাদাতের তামান্না নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জত রক্ষায় নেমেছে, ঠিক না ঠিক? তাদেরকে প্রটেস্ট করতে আসে বেনামাজি, ঘুষখোর, বেনামাজি, কুলাঙ্গার, গাঁজাখোর। এরা আসছে তাওহীদি জনতার আন্দোলনকে ঠেকাই দেবে। তাওহীদি জনতা কিছু করে নাই, ঠেকাতে গেছে, হালকা একটু ধাওয়া দিছে, দৌড়ে গিয়ে পানিতে ঝাঁপাই বসছে। হালকা থেরাপি মারেনার হালকা হালকা মেরেছে। কি মেরেছে? হালকা। এতেই তোমাদের অবস্থা খারাপ হয়ে গেল, ঝাঁপিয়ে পড়লা পানিতে। শুধু মানিকগঞ্জের তাওহীদি জনতার ধাওয়া খেয়ে যদি পানিতে বলো, যদি 64 জেলার তাওহীদি জনতা ধাওয়া দেয় যাইবে কই? ঠিক না বেঠিক জুড়ে বলেন। এরপরে দেশের কিছু বুদ্ধিজীবীরা বলা শুরু করলো বাউল